তীরে এসে ডুবল তরী, পচা শামুকে পা কাটল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পরাজয় বরণ করে নিয়েছে বিরাট কোহলির দল, যার মধ্য দিয়ে বড় সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার সুযোগ ছিল বেঙ্গালুরের হাতে, কিন্তু সেটা তো করতে পারেনি তারা। উল্টো পাঞ্জাব কিংসের নিচে নেমে গেল বেঙ্গালুর। অন্যদিকে নিয়ম রক্ষার ম্যাচে বেঙ্গালুরকে হারিয়ে বেঙ্গালুরের ক্ষতি করেছে বটে, কিন্তু নিজেদের লাভ করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ, কারণ ম্যাচটির পয়েন্ট তাদের উপর কোনো প্রভাব রাখতে পারেনি। পয়েন্ট টেবিলে তলানির দলের বিপক্ষে বেঙ্গালুরের হার 42 রানের ব্যবধানে। আগেই এবারের আইপিএলের প্লে অফ নিশ্চিত করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বর্তমানে পয়েন্ট টেবিলে 3 নম্বর পজিশনে নেমে গেছে। হাতে অবশ্যই একটা ম্যাচ এখনও বাকি আছে বেঙ্গালুরের। সেই ম্যাচে কঠিন সমীকরণ মেলাতে হবে তাদের। তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষের জয় পরাজয়ের দিকে, যদি পয়েন্ট টেবিলে শীর্ষে কিংবা দ্বিতীয় দল হিসেবে লিগ পর্বের খেলা শেষ করতে হয়। তাই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এই ম্যাচটিতে জয় মহা গুরুত্বপূর্ণ ছিল বিরাট কোহলির দলের কাছে। দিনের শুরুতে ব্যাটিং করে সানরাইজার্স হায়দরাবাদ সংগ্রহ করেছে 231 রান। সেঞ্চুরি পূর্ণ করতে না পারলেও ঈশান কিষান 48 বলে খেলেছেন 94 রানের অপরাজিত ইনিংস। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে সানরাইজার্স। জবাবে এই রান তাড়া করতে নেমে বেঙ্গালুর অল আউট হয়েছে 189 রানে। কোহলি ফিল্ড সল্টের চমৎকার ব্যাটিং কাজে আসেনি তাদের, যার ফলে তাদের হার 42 রানের ব্যবধানে।